আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সুখবর, অবৈধ যাদের হুরুপ আছে তারাও অ্যাবসার করতে পারবেন। তারাও তাওয়াক্কাল না রেজিস্ট্রেশন করতে পারবেন। এইটা ভাই আমার মুখের কথা না, এটা আমার নিজের কথা না। সেটা দেখুন কত বড় ভণ্ডামি। এই দেখুন গতকালকের ভিডিও, সুখবর জাওজাত থেকে পাওয়া খবর, অবৈধ হুরুপের লোকেরা অ্যাপসির ও তাওয়াক্কাল্লা বানাতে পারবে। এই সম্পূর্ণ মিথ্যা। এই ভিডিওটা একদম সম্পূর্ণ ফালতু। একদম এর কোনো ভিত্তিহীন নেই। কিন্তু কালকের এই ভিডিওটাতে বলেছিল যে আগামীকাল আমি সরাসরি প্রমাণ দেখাবো, কিন্তু আজকে প্রমাণ দেখাচ্ছে কোনটা? সৌদির করোনা ভাইরাস কত আক্রান্ত, কতটুকু মরে গেছে সেইটা, আর প্লেন টিকিট ট্রেনের দাম কত সেইটা আজকে জানানোর মানে ওনার জানানোর কথা ছিল আজকে, যে আসলে কি যাদের হুরুপ আছে তারা কি অ্যাপসির রেজিস্ট্রেশন করতে পারবে কিনা এবং তাওয়াক্কালনা বানাতে পারবে কিনা। ইনি গোপন সূত্র, জাওয়াজাত ওনার কুটুম তো আত্মীয় স্বজন, এই জন্য জাওয়াজাত থেকে চুপিসারে নিয়ে নেয়। এবার দেখুন ভাই, এইখানে সৌদিতে কারোর বাপের কোনো সম্পদ নয়। এখানে বাংলাদেশ না যে ফেসবুক ৪টে ৫টা আইডি একজনের নাম ছাড়া খুলতে পারে। এটা টুইটারে কিন্তু কোনো দুই নম্বর চলে না। বানাতে পারে কিন্তু অত বানায় না, আর সৌদি আরবের লোক খুব কমই বানায়। জাওয়াজাতে 2টা দেখুন অ্যাকাউন্ট, আল জাওয়াজাত কেএসএ আর আল জাওয়াজাত কেএসএ AR1, এই 2টা ওয়েবসাইট, ঠিক আছে? দেখুন এই 2টা অ্যাকাউন্ট জাওয়াজাতের। তো 2টা টুইটার, উনি বলে গোপন সূত্রে সৌদি আরবের 14-15টা নিউজ পেপার আছে, তা কোনো নিউজ পেপারে ফ্ল্যাশ হয়নি যাদের হুরুপ আছে তারা অ্যাপসার অ্যাকাউন্ট বানাতে পারবে এবং তাওয়াক্কালনা রেজিস্ট্রেশন করতে পারবে। এরকম কোনো ফ্ল্যাশ কিন্তু হয়নি, কোনো নিউজ পেপারে কিন্তু ফ্ল্যাশ হয়নি। আমার কিন্তু অনেক নিউজ পেপার, আমি কিন্তু সবসময় দেখি এইটা। কিন্তু এই মিথ্যা বানোয়াট ভিডিও বানায় লাভ কি? দেখুন জাওয়াজাত আল জাওয়াজাত কেএসএ 1.7 মিলিয়ন ফলোয়ার্স। পোস্ট দেখুন, পোস্ট কিন্তু কোনো জায়গাতে নেই। কি কি পোস্ট আছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই পোস্টটা করা মে মাসের 31 মে 2000, অ্যাপসার সম্পর্কে প্রশ্ন করা হয়, এটা ছিল। আর আমি পুরোটাই দেখাচ্ছি দেখুন। দেখুন এরপরে কিন্তু পোস্ট দুই ঘন্টা আগে, 2 ঘন্টার আগে যে পোস্টটা দেখুন, এটা কি সম্পর্কে আপনারা দেখতে পারবেন। উনি যে কালকে পোস্ট করলো, কোন জায়গা পাইছে এটা নিউজটা? রেজিস্টার অ্যান্ড অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট অন দ্য প্ল্যাটফর্ম ফর ইলেকট্রনিক সার্ভিস, ইট অলওস ইউর টু বেনিফিট ফ্রম অল ইলেকট্রনিক পাসপোর্ট সার্ভিস। এখানে হুরুবের কোনো কথা নেই। 2 নম্বর, এটা 2 ঘন্টা আগের। এর পরে আমি দেখাচ্ছি দেখুন, এইটা করোনা ভাইরাস সম্পর্কে। দেখুন এর পরেরটা, এটা করোনা ভাইরাস সম্পর্কে, এটা 3 ঘন্টা আগের। 5 ঘন্টা আগের অন্য ওয়েবসাইট, এটা জাওয়াজাতের না। এই দেখুন এইটা ফিঙ্গারপ্রিন্ট, এইটা 22 ঘন্টা আগে, উনি 23 ঘন্টা আগে। দেখুন এটা 22 ঘন্টা আগে ফ্ল্যাশ, আর ওনার এই ভিডিওটা ছিল 23 ঘন্টা আগের, মানে কালকে, গতকালকে সন্ধ্যাবেলায়। তো 22 ঘন্টা আগে দেখুন, উনি তো সাথে সাথে ভিডিও বানাতে পারে না, নিউজ শুনে একটু তো সময় লাগবে ভিডিও এডিট করতে। তো 22 ঘন্টা আগে এটা কি ছিল, কোন সম্পর্কে ছিল? ফিঙ্গারপ্রিন্ট তো আছে, এখানে ট্রান্সলেট আমি করে দেখাচ্ছি। যারা ইংলিশ পড়তে পারবেন তো অবশ্যই পারবেন। মাই রেসিডেন্ট ব্রাদার, ইওর ফিঙ্গারপ্রিন্ট এ গ্যারান্টি অফ ইওর ডাটা, এইটা গ্যারান্টি। কিন্তু এখানে হুরুবের কোনো কথা উল্লেখ আছে? কোনো জায়গায় নেই। এরপরে আমি আরো দেখাচ্ছি দেখুন, এইটা এখন 39 মিনিট আগে দেখুন, এটা দেশে, এটাও দেখাই দিচ্ছি। Message and request service available via the platform. Beneficiaries have access to service from uploading their observation that they may encounter on the Appsar platform and hindering them from completing their transaction electrical.
লার্ন দ্য স্টেপ ইমপ্লিমেন্ট অফ দ্য সার্ভিস। কোনো জায়গায় কিন্তু কোনো জায়গা কোনো কিছু নেই যে অ্যাপসার ছাড়া। দেখুন এটা অ্যাপসারেরও আছে, অ্যাপসারের টুইটারও আছে, ডাইরেক্ট অ্যাপসার। তো অ্যাপসারও যদি বানাতে পারে হুরুবালারা, দেখুন কোনো জায়গাতে ভাই অ্যাপস, এই জাওয়াজাতের নিউজ, অ্যাপসারের নিউজ, সৌদির যত নিউজ আছে, যত অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ অফিসিয়াল লোকেরা ব্যবহার করে এগুলো, টুইটার গুলো, কোনো জায়গাতে নেই হুরুব আলারা যারা হুরুব আছে তারা অ্যাপসার বানাতে পারবে এবং তাওয়াক্কাল না করতে পারবে, কোনো পোস্টে কিন্তু নেই। টোটাল এই এরিয়াতে কোনো জায়গাতে কিন্তু নেই। এটা শুধু আমার নিজের কথা না ভাই, আমি নিজে ট্রাই করেছি। যাদের হুরুব আছে আমি নিজে ট্রাই করেছি সেটা। হুরুবালা যাদের হুরুব আছে তাদের হয় না, কোনো কায়দায় রেজিস্ট্রেশন হয় না, নট ম্যাচ দেখায়, ঠিক আছে, দেখায় নাম্বার ইনকারেক্ট, ইকামা নাম্বার ভ্যালিড না, ইনকারেক্ট। তো এই ধরনের মিথ্যাতে কোনো লাভ আছে? দেখুন যত ওয়েবসাইট আছে, যত নিউজ পেপার, আমি এই ভিডিওটা দেখার পরে এত পরিমাণে ট্রাই করেছি কোনো জায়গায় কি রিপোর্ট আছে কিনা। এটা তো অনলাইন, তো ভাই কারোর বানানো সম্পদ না। এটা আপনিও যা দেখবেন আমিও তাই দেখব, কেউ আগে দেখবে কেউ পরে দেখবে। যদি কারোর রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সে আগে দেখতে পারবে সাথে সাথে, তাই ছাড়া কিন্তু দেখা সম্ভব না। ভাই আপনারা যাদের হুরুব আছে তারা আপনারা নিজেরা তাওয়াক্কাল না রেজিস্ট্রেশন করে দেখেন। তাওয়াক্কাল না তো হবেই না কোনো কায়দায়। মোবাইল আপনি তো অন্য অন্য লোকের অ্যাপসার দিয়ে রেজিস্ট্রেশন করবেন, তাও তো পারবেন না, হয় না, টোটাল হয় না। কিন্তু এই ফালতু দিয়ে লাভটা কি? আমার কাছে কথা হলো, এই ফালতু পাবলিককে মনে করেন যে সাহস দেয়া, কিন্তু এটা তো ক্ষতি হচ্ছে না। এখন আর একটা বিষয় বলি, মনে করেন যে আপনি হুরুবে আছেন, তো উনি বললো বিষয়টা যাওয়া যাতে যেতে হবে, মানে নিজে নিজে আমার নামে কেস, আমি নিজে নিজে যাওয়া যাতে ধরা দিই, ভাই আমার অ্যাপসারটা বানাই দাও, এটা কোনো কথা? এটা কি কোনো কথা? পুলিশই কোনোদিন ছাড়ে? অবৈধ লোক দেখলে কি কোনোদিন ছাড়ে? কোনো কায়দায় কি সম্ভব ছাড়া? অ্যাপসার কিভাবে? আপনি তো কোনো কিছু চেকই তো, ইকামাই তো চেক হয় না, ইকামাই তো ইনকারেক্ট দেখায়, ইকামা চেক করতে পারবেন না তো, জন্ম তারিখ দিয়েও হয় না, কোনো কিছুতে ইকামা যাদের হুরুবে আছে, যারা হুরুবে আছে তাদের কোনো কিছু চেক করা যায় না, কারণ এটা জাওয়াজাত থেকে সম্পূর্ণ ব্লক করা। আর যত ওয়েবসাইট আমি দেখলাম, কোনো ওয়েবসাইটে কিন্তু এরকম কোনো কিছু নেই। ডাইরেক্ট অ্যাপসারও তো দেখালাম আমি, অ্যাপসারও ডাইরেক্ট কিন্তু এরকম কোনো কিছু নেই। এই জন্য যারা বিশ্বাস করছেন এগুলো কথা, বিশ্বাস করার কোনো দরকার নেই ভাই। হুরুওয়ালাদের হয় না, এটা বন্ধ, ডাইরেক্ট সিস্টেমই বন্ধ। কিভাবে হবে ভাই? এখন আপনাদের বিষয় ভাই, আপনাদের ব্যাপার, যদি কেউ করতে পারে হুরুবালা যদি কেউ ব্যবসা করতে পারে, সেটা তো আমার কোনো লস না, আপনার লস না। সবাই বলো, আপনি আমি সবাই তো বাংলাদেশি, সবাই একজন যদি সমস্যায় পড়ে আর একজন তাকে উদ্ধার করার চেষ্টা করতে হবে, যেহেতু এখানে আমাদের বাপ মা নেই, আমরা নিজেরাই নিজের কষ্টে অর্জিত, মনে করেন যে আমরা জমি বেচে গরু ছাগল বিক্রি করার পরে এখানে আসি, আসার পরে আমরা একা হয়ে যাই। কিন্তু এই জন্য যারা একজন আরেকজনকে সাপোর্ট করতে পারেন করবেন ভাই। আর শুধু শুধু এই ফাউল কথাগুলো বিশ্বাস করার দরকার নেই, এটা সম্পূর্ণ ভিত্তির মিথ্যা। সবাই ভালো থাকবেন। জেনে নিলেন ভাই, অনেকে হয়তো কষ্ট লাগতে পারে যে আমি থাম্বনেইলে এত বড় একটা দিছি কিন্তু ভিতরে কোনো কিছু নেই, বলতেই পারেন, কিন্তু কি করব ভাই বলুন, এটা কোনো ভিত্তি নেই। যাদের হুরুব আছে তারা কিন্তু তাওয়াক্কাল নাও করতে পারবে না, অ্যাপসা রেজিস্ট্রেশন করতে পারবে না। আর যদি কোনো অফার দেয় যে তারা করতে পারবে, এটা দেবে না, যদিও দেয় সম্পূর্ণ সরকারের ব্যাপার, যদিও সরকার দেয় তাহলে সেটা নিউজ বড় আকারে ফ্ল্যাশ হবে। যেরকম ডিজিটাল আইডি সবাই করতে পারবে, অ্যাপসার সবাই করতে পারবে, যত নিউজ আছে এটা তো সবাই, আপনার আমার মোবাইল চেক করলেই তো সবার মোবাইলে চলে যাবে, মোবাইলে চলে যাবে। এটা কি কারোর ব্যক্তিগত সম্পদ যে একার জন্য এটা লুকায় রাখলাম, যে শুধু বাংলাদেশিদের জন্য এটা ছাড় আছে, ইন্ডিয়ানদের নেই, পাকিস্তানিদের নেই, অমুক দেশের নেই? এটা তো সবার জন্য ভাই। এই জন্য টেনশন করবেন না ভাই, আপনারা যারা হুরুবে আছেন সাবধানে থাকুন। টাকা পয়সা খরচ করে আসা, আপনারা নিরিবিলি থাকুন, কারোর কথা শোনার দরকার নেই। আপনি নিজে কিছু করার চেষ্টা করুন, শুধু কাজে মন দিন, কাজ করে টাকা পাঠান যে কোনো কায়দায়। হুরুপ যাদের আছে তারা তো ডাইরেক্ট ব্যাংকে যে টাকা পাঠাতে পারে না, তাহলে কি হবে? সবকিছু সিস্টেম তো তার ব্লক, ইকমা নাম্বারই তো কাজ করে না, তাহলে কিভাবে হবে, সম্ভব কিভাবে? আর এটা গোপন করা জিনিস না, গোপন যদি হতো তাহলে এর আগে থেকে করে দিত এটা। আর সরকার এটা বড় আকারে নিউজ দিয়ে দেবে। সবাই ভাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।